This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভারতের নম্বর ব্যবহার করে দেদার হোয়াটসঅ্যাপ দেশ থেকে পাকিস্তানকে সাহায্য জালে 7 জন হ্যান্ডলার পাকিস্তানের হয়ে ভারতে গুপ্তচর বৃত্তির অভিযোগ এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর ভারতের নম্বর ব্যবহার করে দেদার হোয়াটসঅ্যাপ দেশ থেকে পাকিস্তানকে সাহায্য জালে 7 জন হ্যান্ডলার পাকিস্তানের হয়ে ভারতে গুপ্তচর বৃত্তির অভিযোগ সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয় যাদের সামনে এসেছে যাদের নাম সামনে এসেছে তারা ঠিক কিভাবে এই কাজ চালিয়ে যাচ্ছিল এই চর কি এই যে গুপ্তচর বৃত্তি এই যে একটা চক্র এটা কি আরো ছড়িয়ে রয়েছে দেখো এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে এই যৌথ অপারেশনের মাধ্যমে কিন্তু আরও অনেকে এই গোটা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারীরা এবং সেক্ষেত্রে যেটা আমরা এখনো পর্যন্ত আসাম পুলিশ সূত্রে জানতে পারছি যে মিলিটারি ইন্টেলিজেন্সের বেসিসেই বা উপরে ভিত্তি করে কিন্তু আসাম পুলিশের এসটিএফ এবং সেখানকার আরও স্পেশাল ব্রাঞ্চ তারা যৌথভাবে যে ঘোষ সিম অপারেশন নাম দিয়ে তারা একটা তল্লাশি অভিযান শুরু করে এবং সেই তল্লাশি অভিযানে আসাম রাজস্থান তেলেঙ্গানা এমনকি দিল্লি সহ বিভিন্ন জায়গাতে অভিযান চালিয়ে মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে বহু ভুয়ো নামে তোলা সিম কার্ড উদ্ধার হয়েছে আর এই সিম কার্ডগুলো কী কাজে ব্যবহার হতো এতদিন আমরা যেটা দেখতাম যে বিভিন্ন ভুয়ো নাম ব্যবহার করে যে সমস্ত সিম কার্ড তোলা হতো সেগুলো বিভিন্ন সাইবার প্রতারণার ক্ষেত্রে ব্যবহার করা হতো কিন্তু এবার যে চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে যে এই সমস্ত সিম কার্ডগুলো মূলত ওটিপি ব্যবহার করে অর্থাৎ এই যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে আরও এদের সঙ্গে অনেকে রয়েছে যারা মূলত এই সমস্ত সিম কার্ডগুলো বিভিন্ন ভুয়ো ডকুমেন্টস দিয়ে তুলতো বা কালেক্ট করতো এবং তারপর সেগুলোকে অ্যাক্টিভ করার পর সেই ওটিপি মোবাইলে অ্যাক্টিভ করার পর সেই ওটিপি পাঠিয়ে দেওয়া হতো পাকিস্তানে অর্থাৎ সেখানে বসে থাকা যারা রয়েছেন পাকিস্তানি নাগরিক বা যাদের সঙ্গে এদের যোগাযোগ রয়েছে তারা ভারতীয় নাম্বারের হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সুবিধা কিন্তু পেয়ে যেতেন আর সেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করার যে সুবিধা তারা বা অ্যাক্সেস তারা পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপকে কাজে লাগিয়ে বা এই ভারতীয় নাম্বারের উপরে ভিত্তি করে যে হোয়াটসঅ্যাপ তারা ব্যবহার করতেন তার মধ্যে দিয়ে কি কাজ করা হতো একটা গুপ্তচর বৃত্তির কাজ চালানো হতো এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যদিও গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষ এবং এক্ষেত্রে কিন্তু গোটা যে এই অপারেশন চালানো হয়েছে সবটাই কিন্তু মিলিটারি ইন্টেলিজেন্সের উপরে ভিত্তি করে যে 7 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তাদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে যে সমস্ত সিম বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলোকে খতিয়ে দেখা হচ্ছে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে আর সেই জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে মূলত এই যে 7 জন গ্রেপ্তার হয়েছে এদের সঙ্গে আর কারাগাররা রয়েছেন এবং এদের সঙ্গে পাকিস্তানে কাদের যোগাযোগ ছিল কি উদ্দেশ্যে এই ভারতীয় নাম্বারগুলোর অ্যাক্সেস বা এগুলোকে সমস্ত কিছু তৈরি করে দেওয়ার পর পোর্টফোলিও তৈরি করে দেওয়ার পর যে পাকিস্তানি নাগরিকদের হাতে পৌঁছে দেওয়া হতো ভারতীয় নাম্বারের হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য এটার পেছনে ঠিক নির্দিষ্টভাবে কি উদ্দেশ্য ছিল গুপ্তচর বৃত্তির উদ্দেশ্যেই এই কাজ করা হতো এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তবে তার বাইরে আর কোনো উদ্দেশ্য ছিল কিনা সেগুলোই কিন্তু এখন যাচাই করার কাজ চালাচ্ছে একদম সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে অবশ্যই তুমি সুপ্রিয় তুমি আমাদের সঙ্গে থাকো অসম পুলিশের ডিজি তিনি কি জানাচ্ছেন এই বিষয়টা নিয়ে শোনাবো আপনাদের Operation Ghost Sim. We got intelligence from the first input from Gajraj Military Intelligence that they had stumbled on a number of people who were sending across OTPs to people in Pakistan to be used to set up Indian WhatsApp accounts with Indian WhatsApp numbers. Based on that, our special branch and then our STF got into the act. সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এবং সমস্তটাই আমরা শুনছিলাম সুপ্রিয়র থেকে ইনফরমেশন নিচ্ছিলাম সুপ্রিয় এই যে চর এই যে ছকটা রয়েছে চক্রটা রয়েছে কিভাবে তারা এতদিন ধরে কাজ করছিল এবং এই চক্রের সঙ্গে এখনো অবধি কারা কারা জড়িয়ে থাকতে পারে কোথায় কোন স্টেটে এই সমস্ত এই ছকটা এই চরটা যে রয়েছে চক্রটা যে রয়েছে সেটা ছড়িয়ে থাকতে পারে বলে এখনো অবধি জানতে পারা যাচ্ছে দেখো প্রাথমিকভাবে কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা আসাম পুলিশের এসটিএফ সূত্রে জানতে পারছি যে রাজস্থান তেলেঙ্গানা দিল্লি এবং আসাম এই কয়েকটা স্টেটে কিন্তু এখনো পর্যন্ত অভিযান চালানো হয়েছে যৌথভাবে আসাম পুলিশের এসটিএফ এবং স্পেশাল ব্রাঞ্চ তারা যৌথভাবে অভিযান চালিয়েছে মিলিটারি ইন্টেলিজেন্সের উপরে ভিত্তি করে তবে শুধুমাত্র কি এই কয়েকটা স্টেটের মধ্যেই এই গোটা নেটওয়ার্কটা বা এই যে জাল যে সিম চক্র যারা ভারতীয় নাম্বারকে ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওটিপি পাঠিয়ে দিয়ে পাকিস্তানের নাগরিকরা যাতে সেই ভারতীয় নাম্বারের উপরে ভিত্তি করে
করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন, হোয়াটসঅ্যাপের সুবিধা পেতে পারেন, সেই চক্রটা আরও অন্যান্য স্টেটে, এই ভারতের অন্যান্য স্টেটেও এদের নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে কিনা সেটাই কিন্তু এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই বিষয়টাই কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। এবং প্রাথমিকভাবে কিন্তু আরও যে তথ্য আমরা পাচ্ছি অসম পুলিশ সূত্রে, যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই র্যাকেট বা এই যে চক্র তারা সক্রিয় ছিল এবং বিভিন্ন ভুয়ো নথি ব্যবহার করে এই সিম কার্ডগুলো তোলা হতো। আমরা ইতিপূর্বে বিভিন্ন সময় আমাদের শহর কলকাতা বা এই রাজ্যের ক্ষেত্রে দেখেছি যে মিউল অ্যাকাউন্ট বিভিন্ন জালিয়াতির ক্ষেত্রে ব্যবহার করা হতো। তো ভুয়ো অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এক্ষেত্রেও কিন্তু যেটা এক্সপার্টরা যেটা বলছেন যে এই সিম কার্ডগুলো কিন্তু মিউল সিম, অর্থাৎ ভুয়ো নথি ব্যবহার করে এই সমস্ত সিমগুলোকে তোলা হতো এবং তারপর সেই সিমে প্রযুক্তিগত বিভিন্ন কারসাজি করার পর ওটিপি পাঠিয়ে দেওয়া হতো পাকিস্তানে এবং সেখানকার যাদের প্রয়োজন হতো। এবং সেই ব্যক্তিগুলো কারা, যারা এই ভারতীয় নাম্বার ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস পেয়ে যেতেন, তাদের কি উদ্দেশ্য ছিল, কি কারণে তারা এই হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস ভারতীয় নাম্বারের উপরে ভিত্তি করে পেতে চাইতেন এবং এর পেছনে কত আর্থিক। আমাদের সঙ্গে থাকো প্লিজ, আমাদের সঙ্গে থাকো প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ ব্যানার্জি, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। সত্যজিৎ বাবু, ভারতের নাম্বার, সেই নাম্বার ব্যবহার করে দেদার হোয়াটসঅ্যাপ এবং দেশ থেকেই পাকিস্তানকে সাহায্য করা হচ্ছে জালে 7 জন হ্যান্ডলার। এখন প্রশ্ন উঠছে যে এই বিষয়টা ঠিক কতটা চাঞ্চল্যকর এমন একটা পরিস্থিতিতে যখন আমরা দেখেছি ভারত পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটা সংঘর্ষের আবহ। দেখুন, একটা কথা হচ্ছে, এর আগে আপনাদের চ্যানেলে আমি সিম কার্ড জালিয়াতি সম্বন্ধে একদিন বলেছিলাম। এই সিম কার্ড জালিয়াতি মানে হচ্ছে, মানে অ্যাকর্ডিং টু রুলস মানে বলা হচ্ছে যে আপনার নামে আপনি 9টা সিম তুলতে পারেন, অর্থাৎ একটা সিম আপনাকে দিচ্ছে আর বাদ বাকি 8টা সিম 7টা সিম রেখে দিচ্ছে নানা কাজে, কিন্তু নামটা হচ্ছে আপনার। মানে এইভাবে এই সিস্টেমটা করা আছে। এই সিস্টেম ভারতবর্ষের সরকারকে এটা চেঞ্জ করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কারণটা হচ্ছে সিম যদি এখান থেকে সাথে সাথে নিয়ে ওখান থেকে চলে যায়, সেই সিম দিয়ে নানা কাজ করানো হচ্ছে। সিম যে জালিয়াতি, সিম জালিয়াতি একটা বড় জালিয়াতি, সাইবার জালিয়াতির একটা ভিত্তি হচ্ছে সিম। সুতরাং সিমগুলোকে যদি না আটকানো যায় তাহলে কিন্তু এই জালিয়াতি আটকানো যাবে না। যে ক্র্যাকডাউনটা আসাম পুলিশ করেছে, নিঃসন্দেহে থ্যাংক ইউ ফর দিস, মানে তার বিগ থ্যাঙ্কস। কিন্তু ঘটনা হচ্ছে এটা একটা ছোটখাটো ম্যাটার নয়। এইটা যদি এইটা আসাম পুলিশ ধরতে পারে, তাহলে পাঞ্জাব, হরিয়ানা কিংবা অন্যান্য জায়গা থেকে সেইখান থেকেও সিম যাচ্ছে, সেখান থেকেও সেই সিমেই পাকিস্তান কাজ করছে। অর্থাৎ আপনার যত ওটিপি যাবে সব ওই সিম জালিয়াতি করার পরেই সেই ওটিপি গুলো যাবে এবং সর্বনাশ হবে আমাদের। এই যে পাকিস্তানের সাথে যে আমাদের যে একটা যেটা অপারেশন সিন্দুর হলো, তাতে কিন্তু একটা জিনিস, ওরা কিন্তু সাইবার অ্যাটাক বারবার করতে চেয়েছিল। সাইবার অ্যাটাক হচ্ছে এখন কামান, যুদ্ধ, হাতি এইগুলো হয় না, এখন হচ্ছে সাইবার অ্যাটাক। আপনার বক্তব্য স্পষ্ট, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আমরা সাইবার বিশেষজ্ঞ সাম্যজিতের সঙ্গে যোগাযোগ করে নিয়েছি। সাম্যজিৎ, ভারতের নাম্বার ব্যবহার করে দেদার হোয়াটসঅ্যাপ এবং দেশে থেকেই পাকিস্তানকে সাহায্য করে জালে 7 জন হ্যান্ডলার। আমি তোমার থেকে একটু বুঝতে চাইবো যে এই বিষয়টা, এই যে প্রসেসটা, এই যে জালিয়াতি চক্রটা ছড়িয়ে পড়ছে, বিষয়টা কি খুব সহজলভ্য হয়ে যাচ্ছে? না, বিষয়টা হচ্ছে এটা কোনো সিম তোলা বা তার জন্য কোনো আইডেন্টিফিকেশন লাগে না। এরকম প্রচুর ওয়েবসাইট আছে যেখান থেকে আর কি আমি সিম পারচেস করতে পারি বিভিন্ন দেশের কান্ট্রি কোড ইউজ করে, এবং সেখানে কিছু সার্ভিসেসও অ্যাভেলেবেল আছে। যেমন একটা সিমের এগেনস্টে আমি কটা সার্ভিসেস পেতে চাই, মানে লাইক হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, এইগুলো পুরো ওরা ক্রিয়েট করে দিয়ে দেবে এবং সেটা টাইম সাপেক্ষ হিসাবেও থাকে। মানে আমি একদিনের জন্য ইউজ করতে চাই, 5 দিনের জন্য, কি 1 মাসের জন্য। তো এইভাবে সিমগুলোকে পারচেস করা যায়। এটা ক্রিপ্টোকারেন্সি দিয়ে কিনতে হয় এবং এইগুলোতে কোনো রকম আইডেন্টিফিকেশন ডিসক্লোজ করা হয় না এবং ওই সিমে যে ট্র্যাক হয়, যা হয়, এগুলো পুরোটাই ই সিম দেয়, ফিজিক্যাল কোনো সিমের কিছু ব্যাপার থাকে না। এইভাবে এরা এই সিমগুলোকে পারচেস করছে এবং রিসেন্ট আমি অনেকদিন আগে থেকে এই জিনিসটা ঘটছে। তো আমরা মনে করি যে বিদেশ থেকে বা বাইরের দেশ থেকে আমার কাছে কল আসছে বিভিন্ন নাম্বার থেকে, বাট এরা ইন্ডিয়াতে বসে কি বিভিন্ন দেশে যেখানে ইচ্ছা বসে এগুলোকে পারচেস করে মানুষকে প্রতারণা চলতে পারে। আর এটাকে আটকানোর প্রক্রিয়া কি? মানে এটাকে তো মানে ইন্টারন্যাশনাল, আমরা সবসময় মনে করি যদি আমাদের সাথে ইন্টারন্যাশনাল কোনো রকম কানেকশন না থাকে, যদি আমার কোনো বাড়ির লোক না থাকে বা সেখান থেকে কোনো কানেকশন করার জায়গা না থাকে, তো এইসব কলগুলোকে এন্টারটেইন না করাই ভালো। এবং এই ধরনের মেসেজেস যদি আসে, এরা বেশিরভাগ ক্ষেত্রে নানা রকম ফটো, পিডিএফ ফাইল বা অ্যাওয়ারনেস, নানা রকম বিষয়টাকে, এখন যেমন আমি রিসেন্টলি দেখেছি যে এই ওয়ার অ্যাওয়ারনেস কি করা উচিত না করা উচিত বলে বিভিন্ন রকমের জিনিস পাঠাচ্ছে, এগুলো
বেশিরভাগ ক্ষেত্রে ম্যালওয়্যারই পাঠায়। তো এইগুলোকে ইগনোর করার সাথে সাথে ডিলিট করাই উচিত, এগুলো যাতে কোনোভাবেই মানুষ ওপেন না করে। ওপেন করলে কিন্তু ফোনটা কম্প্রোমাইজড হয়ে যেতে পারে। বেশ বেশ, অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। কথা বলছিলাম সাইবার বিশেষজ্ঞ শ্যামজিৎ মুখার্জির সঙ্গে।